জয় শ্রী রাধেশ্যাম। অমৃত কাদম্বিনী চ্যানেলের সকল ভক্ত সজ্জন শ্রোতাবৃন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, রাধেশ্যাম বলি অথবা রাধে গোবিন্দ বলি অথবা রাধা মাধব অথবা রাধা মদন মোহন, কৃষ্ণের যে নামই বলি না কেন তা কিন্তু রাধা নামের সহিত উচ্চারিত হলে রাধা নামের পরেই উচ্চারিত হয়, আগে হয় না। যদিও শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, যার ঊর্ধ্বে আর কেউ নেই, যার কোনো আদি নেই এবং যিনি সকলের আদি, তবুও কেন কৃষ্ণের নামটা রাধারানীর পরে উচ্চারিত হয় সবসময়? আসুন আজ সেই কারণটাই আমরা আলোচনা করব। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভক্ত ভগবানের বিবিধ কথা শ্রবণ করুন। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। একদা অমর্ত্যধাম গোলক বৃন্দাবনে শ্রী ভগবান রত্নসিংহাসনে বসে আছেন। এমন সময় হঠাৎ তার হৃদয়ে আকস্মিকভাবে ইচ্ছা জাগে প্রেমলীলা করার, ভগবানের আনন্দময় উচ্ছ্বাসের নামলীলা, ভক্ত ভগবানের মিলন বৈচিত্র্যের নামলীলা। যে মুহূর্তে এই বাসনার উদ্রেক হলো, সে মুহূর্তেই তার বামঙ্গ থেকে আবির্ভূতা হলেন এক অপরূপ স্ত্রী। কোটি চন্দ্রের স্নিগ্ধতা তার সর্বাঙ্গে, গলিত স্বর্ণের থেকে অধিক উজ্জ্বল বর্ণবিশিষ্টা তিনি। শরতের পদ্মের সুষমাকেও পরাজিত করে এমন মুখ সৌঠব, অতুলনীয় অঙ্গসৌন্দর্য তার। পীতবর্ণা রত্ন ঘটা জিনিয়া যান উড়ো ছটা, যেই হরে তারও গর্বমান। শরতেরও পদ্ম যিনি শ্রীচরণ দুইখানি, নূপুরের ধ্বনি যার গান। কুটি পূর্ণিমারও চান্দ জিনিয়া নখেরও ছান্দ, ঝলমল কিরণ যাহার। সাত্ত্বিকাদি ভাবগণ আকুল তাহার মন, তাতে হয় বিগ্রহ যাহার। যার কটাক্ষ কামস্বরে কৃষ্ণে উন্মাদিত করে, মনাব্দির তরঙ্গ বাড়ায়। হেন বৃন্দাবনেশ্বরী তারে বন্ধ কর জুড়ি, কৃষ্ণপ্রিয়া গণানন্দতায়। মহাবাব মাধুরী যাহাতে উদয় করি, বিহুবুল করয়ে অতিশয়। অশেষ নায়িকার গুণ তাতে হয় প্রকটন, অপরূপ চরিত্র আশয়। রত্ন সিংহাসনে শ্রীকৃষ্ণের বাম পার্শ্বে উপবিষ্টা হলেন তিনি। আবির্ভূতা হয়েই শ্রীকৃষ্ণকে আরাধনা ও পুষ্পচয়ন করবেন বলে উদ্যানের দিকে ধাবমান হলেন। তাই তার নাম হল রাধা, কারণ রা অর্থে আরাধিকা আর ধা অর্থে ধাবমান। এই যে ভগবান এক দেহ থেকে দুই দেহ হলেন, শ্রীল জীব গোস্বামীপাদ এই ঘটনাকে ব্যাখ্যা করলেন চাণক্যবৎ বলে, অর্থাৎ মটরের মতো। যেমন একটি মটর দানাকে ভিজিয়ে রাখলে সেটি ফুলে যায়, তারপর হাতের সামান্য চাপে তা থেকে দুটি অর্ধাংশ বেরিয়ে আসে। দুটি অংশই কিন্তু সমান, অথচ শুকনো অবস্থায় বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না যে ভিতরে দুটি সমান অর্ধাংশ আছে। রাধাকৃষ্ণ তত্ত্বও ঠিক তেমন, কোনো ভেদ নেই তাদের মধ্যে। এক আত্মা দুই দেহ তারা। রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্যে বিলসে রস আস্বাদন করি। অধর্মের বিনাশ ঘটিয়ে ধর্ম সংস্থাপন করতে, দুষ্টদের হাত থেকে সাধু ব্যক্তিদের পরিত্রাণ দিতে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ নিজের গোপবেশ বেণুকর নবকিশোর নটবর যে প্রকৃত স্বরূপ, সেই স্বরূপ ধারণ করে অবতীর্ণ হয়ে লীলা করলেন ধরিত্রীতে। চিন্ময় ধাম গোলক বৃন্দাবনে তিনি শ্রীমতী রাধাসহ যে প্রেমবিলাস করেন, সেই লীলাই মর্তলোকে বা ভৌম বৃন্দাবনে করেন এই কৃষ্ণ অবতারে। কৃষ্ণেরও যতেক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারও স্বরূপ। গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলা হয় অনুরূপ। অতএব লৌকিক জগতের সাধারণ নরনারীর মতো তাদের কল্পনা করতে নেই। তাদের অবতরণ কেবল নরলীলা বিগ্রহরূপে। আমাদের মতো পঞ্চভৌতিক উপাদানে তাদের শরীর গঠিতও নয়। তারা কামবাসনায় বদ্ধ নন। তাদের তনু সচ্চিদানন্দময়, সৎ অর্থাৎ পূর্বে ছিলেন, এখনও আছেন, পরেও থাকবেন,
চিত অর্থাৎ যার চেতনা সর্বদা বলবতী থাকবে, কোনোদিন কোনো কালে তা লুপ্ত হবার নয়। আর যার ভিতরে কেবল আনন্দই আনন্দ, আনন্দ ভিন্ন অপর কিছু নেই, তিনি ভগবান। ভগবানের এই আনন্দ অংশের বা আহ্লাদিনী শক্তির দ্বারা ভগবান নিজে আনন্দ লাভ করেন ও প্রতিটি জীবকে আনন্দ দান করেন। এখন জগতে যত প্রকার আনন্দ আছে, সকলের প্রধান হল প্রেম, যা দ্বারা ভগবত মাধুরী আস্বাদন করা যায়। প্রেমের সারবস্তু হল ভাব, আর ভাবের সারবস্তু হল মহাভাব। এই মহাভাবের মূর্তিমন্ত রূপ হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। প্রেমেরও পরম সার মহাভাব জানি, সেই মহাভাব রূপা শ্রী শ্রী রাধা ঠাকুরানী। এখন প্রশ্ন হতে পারে, মহাভাব কি? যেমন আখের বীজ থেকে আখ হয়, তারপর তা থেকে ক্রমে রস, রস থেকে গুড়, গুড় থেকে খণ্ডসার, খণ্ডসার থেকে শর্করা, শর্করা থেকে সীতা, সীতা থেকে মিশ্রি, মিশ্রি থেকে উলা হয়, তেমনি প্রেম কতগুলো ধাপ পেরিয়ে পরিণত হয় মহাভাবে। সেগুলি কি কি? সেগুলি হলো প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। এই প্রেম কাকে বলে? অনন্য মমতা, বিষ্ণু মমতা, প্রেম ও সঙ্গতা। একমাত্র ভগবানই মমতা, অর্থাৎ হৃদয়ের যাবতীয় ভালো লাগা, ভালোবাসা, আকর্ষণ, আসক্তি যদি শুধুমাত্র শ্রী ভগবান কৃষ্ণের জন্যই হয়, তখন সেই মনোবৃত্তির নাম প্রেম। আর জগতের এই যে এত সব সম্পর্ক, তা সেই ভগবত প্রেমের আভাস বা প্রেমাভাস মাত্র। প্রেম একমাত্র ভগবানের সঙ্গেই সম্ভব। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই, শাস্ত্র পরমান। শ্রীমতী রাধারানী হচ্ছেন পূর্ণ শক্তি এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ শক্তিমান। তাদের দুজনের মধ্যে কোনো ভেদ নেই, এই কথা শাস্ত্রে প্রমাণিত হয়েছে। রাধা ও কৃষ্ণে তাই কোনো ভেদ নেই। লীলারস পুষ্টির জন্য দুটি দেহ ধারণ। এমন যে রাধা ঠাকুরানী, ধরিত্রী মাঝে তার অবতরণ বৈবশক্তি ও সপ্তম মন্বন্তরের অষ্টাবিংশতি চতুর্যুগের দাপরের শেষে, বিশাখা নক্ষত্র যোগে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে, অভিজিৎ যোগের শুভক্ষণে রাজা বিশ্ববানুর পত্নী রানী কীর্তিদার গর্ভ থেকে জন্ম নেন তিনি। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি রা উচ্চারণ করে, আমি ব্যগ্র হয়ে তাকে উত্তম ভক্তি প্রদান করি। পরে যখন ধা উচ্চারণ করে, তখন আমি তার মুখ থেকে রাধানাম শ্রবণের লোভে তার কাছে চলে যাই। যে ব্যক্তি ষোড়শ উপাচার সহ নিত্য আমার আরাধনা করে, তাতে আমি যত না প্রীত হই, তার থেকে বেশি সন্তুষ্ট হই রাধানাম উচ্চারণ করলে। রাধা কৃষ্ণ, প্রথমে রাধার নাম কেন? রাধারানীর চেয়ে শ্রেষ্ঠতর ভক্ত কেউ নেই। যখন রাধার নাম উচ্চারিত হয়, তখন কৃষ্ণ অধিকতর আনন্দিত হন। সেটি পদ্ধতি। যদি ভগবানের সম্মুখে আমরা ভক্তদের চরিত্র, তাদের গুণ কীর্তন করি, সরাসরি স্বয়ং তার মহিমা কীর্তনের চেয়েও ভগবান বেশি সন্তুষ্ট হন। সরাসরি কৃষ্ণের নাম উচ্চারণ থেকে তার ভক্তের মহিমা কীর্তন করলে তখন ভগবান আরও বেশি সন্তুষ্ট হন। ভগবানের মুখ্য নাম রয়েছে, সেগুলো হলো রোহিণীনন্দন, যশোদানন্দন, গোবিন্দ ও গোপীনাথ। এইভাবে যখন কৃষ্ণকে তার ভক্তদের সাথে সম্পর্কিত করে কোনো নাম দ্বারা সম্বোধিত করা হয়, তখন ভগবান আরও বেশি সন্তুষ্ট হন। এজন্য ভগবানের শক্তি রাধারানী, সীতা দেবী ও লক্ষ্মী দেবী। রাধারানীর সেই মূল আদিশক্তি, তার প্রকাশ সীতা দেবী ও লক্ষ্মী দেবী। সুতরাং তার শক্তিকে যখন আমরা আগে সম্বোধন করি, তখন ভগবান আরও বেশি সন্তুষ্ট হন। এইভাবে অহম ভক্ত পরাধীন নীতি স্থাপন করেন, অর্থাৎ ভগবান ভক্তের কাছে পরাধীন। তাই আমরা যেন ভগবানের ভক্তির চরণে কোনো অপরাধ না করি। তাদের সন্তুষ্ট করলেই ভগবান সন্তুষ্ট হবে। তাই মহাজন লিখেছেন, জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী। জপিতে জপিতে উঠে অমৃতের খনি, বংশী নাদে গান করে ব্রজের নীলমণি। তাই তো অমৃতের খনির আশায় বংশীবদন কৃষ্ণের বংশী কেবল রাধা রাধা সুর তোলে। বৃন্দাবনবাসীরা তাই প্রতিটি কথার শুরুতে রাধে রাধে বলে। তারা প্রশংসাও করে রাধার নাম আগে বলে, আবার তিরস্কারও করে রাধার নাম আগে বলে। রাধারানীর কৃপাতেই কৃষ্ণচরণ প্রাপ্ত হওয়া যায় সহজে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতেন, আমরা গৌরীয়, রাধারানীর ভক্ত। যারা বিষ্ণু ভক্ত তাদেরকে বলা হয় বৈষ্ণব, যারা কৃষ্ণ ভক্ত তাদেরকে বলা হয় কার্ষ্ণ। সেই রকম যারা রাধারানীর ভক্ত তাদের বলা হয় গৌরীয়।
তিনি আরও বলতেন, আমরা আসলে কৃষ্ণের আরাধনা করি না ও কৃষ্ণের ভক্তও নই, আমরা রাধারানীর ভক্ত। কিন্তু আমরা কেন কৃষ্ণের আরাধনা করি, কৃষ্ণের পূজা করি? যেহেতু রাধারানীর সাথে কৃষ্ণের একটা সম্পর্ক আছে, সেজন্য আমরা কৃষ্ণকে আরাধনা করি। কারণ তিনি রাধাকান্ত রূপে অভিহিত, তিনি হচ্ছেন রাধার কান্ত। যদি রাধারানীর সাথে কৃষ্ণের সম্পর্ক না থাকতো, তাহলে আমরা কৃষ্ণের সেবা করতাম না। কলিযুগের মহামন্ত্রেও রাধারানীর নাম আমরা প্রথমে দেখতে পাই। রাধারানীর আরেক নাম হরা, আর এই হরা থেকে এসেছে হরি। কলিযুগের মহামন্ত্রেও শ্রী রাধারানীর নাম হরি, ভগবানের আহ্লাদিনী শক্তি প্রথমে। অতএব কৃষ্ণ সকলের আদি হলেও প্রেমাধীন গুণের কারণে সর্বদা তিনি রাধারানীর অধীন। তাই রাধারানীর নাম সর্বদা কৃষ্ণ নামের আগেই উচ্চারিত হয়। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আজ এ পর্যন্তই। সবাইকে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। জয় জয় শ্রী রাধা শ্যাম সুন্দরের জয়, জয় জয় শ্রবণকারী ভক্তবৃন্দের জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।